ওকে, তো এখন আমরা এই পরে এই চ্যাপ্টারে অনেকগুলো মডেলের মধ্যে আরেকটা মডেল হচ্ছে এই মডেলটা। দেখো স্যার কি সুন্দর অঙ্ক, বিউটিফুল অঙ্ক। এই অঙ্কটা করার, এই অঙ্কটার মডেল আগেও আমরা করছি। এইটা হচ্ছে মূলত এই সূত্র যে কোনো একটা বানাইতে হবে। সূত্রটা কি আমি বলে দিই একটু। এই দুটো সূত্র যে কোনো একটা বানালেই হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার এই যেটা, যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব। হয় এইটা বানাবা, না হলে মাইনাস যদি থাকে তাহলে এটা বানাবা, a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান সমান হচ্ছে তোমার a মাইনাস বি হোল কিউব। ব্যাস, এই দুটার যে কোনো একটা সূত্র এখানে আমি বানাবো। এই তিনটাই সেম নিয়ম, বরং লাস্টেরটা একটু এক্সট্রা কাজ করতে হবে। আমি বারবার বলতেছি প্রথম দুটো এখন নর্মাল করলে হয়ে যাবে, লাস্টের একটু এক্সট্রা কাজ থাকলেও থাকতে পারে, সেইটাই আমি সরাসরি করাই দিচ্ছি। আমি এই অঙ্কটা সরাসরি তোমাদের জন্য এখন করাই দিব। চলো তাহলে স্যার আমি এখন এই যে অঙ্কটা করব, ওকে নাও, ওকে দেখো স্যার, তাহলে আমার উদ্দেশ্য কি জীবনে আমার প্রথমে এ কিউব বানানো। কেমন, আমি কি বলছিলাম এ কিউব আর বিটা একবার পেয়ে গেলে অঙ্কের মধ্যে কোনো টেনশন নাই। তো চলো আমি এ কিউবটা কি আমার, আমি এখানে চাইলেই লিখতে পারি 2x, ভয় কিছু নেই, অবশ্যই এখানে কিছু এমন সংখ্যা থাকবে যা কিউব করা যাবে। 8 থাকবে, 27 থাকবে, নাহলে 64 থাকবে। কেমন স্যার, মানে 125 থাকবে, এমন সংখ্যা থাকবে যার কিউব করা যায়, সর্বোচ্চ 125ই থাকে। মানে 2 3 4 5-এর কিউব করলে যা হয় তাই সাধারণত থাকে, অথবা শুধু এক্স কিউব থাকে, একের কিউব। তো এ কিউব গেল, এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এটা লাল কালি দিয়ে লিখি একটু। এই যে এখন যে পার্টটা লিখবো, প্রথমে সূত্রের দিবা এ দিছো, এ কে আমার, এইটা আমার এ ফিক্সড হয়ে গেছে, কিছু করার নাই। তাহলে আমার 2 দুগুণে 4, 3 4 12 তো হয়েই গেছে। বি কত, ইয়েস বি হচ্ছে 1, টেনশন নেওয়া যাবে না। আমি আবারও বলি, এটা কি লিখছি স্যার, এ কিউব প্লাস 3a² বি, এই যে এইটা দেখে আমি এ লিখছি, দেখে দেখে 3 4 12, 2 দুগুণে 4, 3 4 লাগবে কত, 12, 12ই তো লাগবে। তাহলে 12 কে 12 1 দিছি, আর x² তো হয়েই গেছে। এখানে যদি এমন হইতো যেখানে 3 দুগুণে 3 4 12, 36, 3 গুণ দিতাম, বা 48, 4 গুণ দিতাম, মানে এমন সংখ্যা আছে 4 দিয়ে গুণ দিলে মিলবে, বা ওই 12 ওই অত গুণিতক হবে, তাহলে অটোমেটিক সেটা দিতাম। যেহেতু আর কিছু বাকি নাই তাই 1 দেবো। আমার বি কে স্যার 1, আমি উপরে আর দেখবো না, আমি শুধু বিসমিল্লাহ বলে আল্লাহ নামে শুরু করব। উপরে কেস আমি দেখবো না, বাদ, খালি সূত্র মিলাবো 3ab²। তারপরে দেখি কত আছে আবার, প্লাস বির উপরে কিউব। হ্যাঁ, এই পর্যন্ত এসে থামি। এবার দেখো তো মিলছে কিনা এটা, এই যে কত 3 দুগুণে 6 1 কে 6, হ্যাঁ এটা মিলে গেছে। কিন্তু 1 এর উপর কিউব দিলে তো 63 হয় না, কত হয় 1। আর ভালো করে খেয়াল করো, এটা আছে -63, আমার আছে কি প্লাস এককে 1। তাহলে আমি এখানে কত লিখলে সেটা যোগ বিয়োগ করলে 63 হবে। যখন দেখবা বিপরীত চিহ্ন আছে একটু ভয় পাবা না, এখানে যেই চিহ্নটা আছে আস্তে বসাই দিবা। আগেবার দেখছিল যে একই চিহ্ন ছিল, 25 না কত দরকার ছিল, আমরা ওটা বাকিটা লিখে দিছিলাম। এখানে বিপরীত চিহ্ন আছে, বিপরীত এই চিহ্ন ওই প্রশ্নে যে আগের লাইনে যে চিহ্ন থাকবে ওইটা আগে লিখবা। লেখার পরে এই যে কত 63, এই যে কত 1 64, ব্যাস হয়ে যাবে, অটোমেটিক মিলে যাবে। দেখো তুমি 64 থেকে 1 বাদ দিলে কত হয়, 63 হয় না, হয়তো। চলো তাহলে আমি কি বুঝলাম, এই পর্যন্ত যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র পড়ছে, কার সূত্র, এ, হ্যাঁ এ প্লাস সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র, মাইনাস আছে কত স্যার 64, লিখলাম 64। যাও এখন এইটাকে আবার কি ফেলতে হবে জানো, এইটাকে এখন আবার ফেলতে হবে আমার এ কিউব মাইনাস বি কিউবে। সেটা আবার কি জিনিস স্যার, এই যে লিখলাম এক্স প্লাস 1 কিউব মাইনাস এই যে আমার দেবো বি কিউব। কথা বুঝছো? এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল দুইটা, একটা ছিল মান নির্ণয়, তোমরা যদি আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো দেখো ইজিলি বুঝবা। একটা দিছিলাম মান নির্ণয়, একটা কি দিছিলাম উৎপাদকের। এই চ্যাপ্টারের নামই তো উৎপাদক। হ্যাঁ, তাহলে আমি কি করবো, উৎপাদক সূত্র ইউজ করবো। আমি তো পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, শুধু তোমাদের জন্য। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি, তারপরে a² প্লাস এ বি প্লাস b²। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ সূত্র। আর প্লাসেরটা হয়তো মনে আছে তোমাদের, প্লাসের সময় এখানে প্লাস হবে, আর এখানে শুধু একটা মাইনাস হবে। ক্লিয়ার স্যার? তো আমরা যদি মাইনাসটা ইউজ করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমার এটা কে স্যার, এই যে এটা প্রথমে হলে কি আছে এ মাইনাস বি, বললাম এ, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি গেল। তারপর কি আছে এবার a², সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি। কেমন, প্রথমে কি আছে a², তাহলে কি দিলাম, এই যে এ, তার উপরে দিলাম স্কোয়ার। কেমন, সূত্রের কি হবে প্লাস দিলাম প্লাস, আবার এ বি
মানে 2x প্লাস 1 ইন্টু হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে 4-এর উপরে স্কোয়ার। অঙ্ক প্রায় শেষ। এই দেখো স্যার 2x 4 থেকে একবার কত হবে স্যার 3 গেল। এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কেমন আমি মনে মনেই করবো, দেখি বুঝো কেন তোমরা। সেটা হচ্ছে তোমার a স্কোয়ার মানে কত 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab, থাক এটা মনে মনে না করি, 2ab প্লাস কি স্যার দিলাম বি স্কোয়ার। হ্যাঁ বি স্কোয়ার 1 উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্লাস 4 দুগুণে কত 8x প্লাস 4 4 প্লাস কত স্যার 16 গেল। এখন আমি একটু সাজাই গোছাই যোগ করব, অঙ্কটা খতম। কত হবে স্যার এক্স স্কোয়ার তো আর নাই 4x স্কোয়ার, একটু খেয়াল করি। ওকে এখন দেখেন কত হয় স্যার 2 দুগুণে 4x আর এই যে আছে 8x, কিছু বুঝো আবার বলি, আবার 3 লাইন বেশি করা লাগবে। 2 দুগুণে কত 4x, 4 আর কত স্যার 12x, তো আমি লিখে দিলাম এখানে 12x। কেমন আর কিছু বাকি আছে, এই দেখো 16 আর 4 20, 20-এর একে কত স্যার 21। কেমন স্যার, বেশ আমাদের কাম শেষ। এইটা পর্যন্তই অঙ্ক খতম। আচ্ছা এটা কি আসলে মিলটাম হয় কিনা দেখি তো, আমার তো 84 তো না, এটা হয় না মিলটাম। আর মিলটাম হইলে তোমরা মিলটাম করে ফেলবে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক অনেক সময় মিলটাম হয়, অনেক সময় মিলটাম হয় না। তোমাদের ক্যালকুলেটর ব্যবহার শিখাই দিচ্ছি, ক্যালকুলেটর তুমি ঠিকঠাক করে চাপ দাও এটা, আর মিলটাম হইলে ক্যালকুলেটর বলবে যে হবে, আর না হইলে বলা হবে না। মনে সন্দেহ লাগতেছে না, একটু করে দেখি যে কত হয়। হ্যাঁ প্রথমে লিখবো কি এক্স স্কোয়ার, এক্সের উপর দিলাম স্কোয়ার, হ্যাঁ প্লাস দিলাম 12x, হ্যাঁ প্লাস কত দিলাম 21, গুণ কত দেবো বলো তো স্যার, গুণ দেবো প্রথম 4, তাহলে শিফট ক্যাল ইকুয়াল, দেখি ক্যালকুলেটর কী বলে আই বা পাই। ক্যালকুলেটর মাঝে মাঝে রেস্ট নেওয়ার সময় দেয় তোমাদেরকে, যার ক্যালকুলেটর যত ভালো তার সময়টা তত বেশি কম লাগবে, আর যারা আমার মতো দুর্বল ক্যালকুলেটর তার সময় বেশি লাগবে, এটা কোনো ব্যাপার না। কেমন এটা সম্ভবত মনে হয় এই পর্যন্তই শেষ। যখন আমি এফাকে বুঝাই ফেলি এই ক্যালকুলেটর, বাবা মাশাআল্লাহ, দেখো আমি দেখানো সম্ভব হচ্ছে না, তো এই ক্যালকুলেটর আমি যেভাবে বলছি সেভাবে ক্লিক করো তোমরা, যেভাবে শিখাইছি তোমাদের, উত্তর আসবে ক্যান নট সলভ। কত ক্যালকুলেটর লেখা থাকবে ক্যান নট সলভ, মানে এটাকে আর সমাধান করা যায় না। ক্লিয়ার স্যার, তাই উত্তর এই পর্যন্তই খতম। তাহলে আমি পুরোটা আবার একটু দেখাই দিই, দেখো কত সহজ অঙ্ক ছিল এটা। ওকে প্রথমে আমি লিখলাম এখানে 3টা যে অঙ্ক আছে 3টা অঙ্কই সেম নিয়মে করে যাব আমরা। কেমন প্রথমে খেলে আমি এ আর বিটা বের করার ঝামেলা, তারপর খালি লিখে যাবা। এক্সট্রা যদি কিছু লেখো, দেখো এক্সট্রা লিখছিলাম এখানে একক 1 লাগবে -63, আমার হচ্ছে +1, আমি কী করলাম -64 দিয়ে করলাম, অটোমেটিক চলে আসলো। তারপরে সূত্র লিখলাম a কিউব - b কিউবের সূত্র, এই যে উৎপাদকের সূত্র লিখলাম। হ্যাঁ আমি এক কাজ করি এখানে উৎপাদকের সূত্র এই যে মাইনাসটা লিখে দিছি, তোমাদের প্লাস সেটাও লিখে দিই, তোমরা যদি কেউ পরবর্তীতে প্লাসের অঙ্ক পাও সেখানে প্লাসের সূত্র ইউজ করবা। এটা ছিল -1টা, কেমন স্যার, আর প্লাস এটা কী হবে a কিউব প্লাস b কিউব সমান কী হবে স্যার, প্রথমে a প্লাস b, তারপর হবে তোমার a স্কোয়ার মাইনাস ab প্লাস কী হবে স্যার b স্কোয়ার, শেষ। ওকে স্যার, তো আমরা যদি প্লাস আসে প্লাস ইউজ করবো, মাইনাস আসলে মাইনাস ইউজ করবো, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আর যে খেয়াল করছো এটা কিন্তু স্যার a প্লাস বি হোল কিউব সূত্র আসছে, খেয়াল করছো এটা কার সূত্র আসছে স্যার, এটা আসছে a প্লাস, দেখো সবই প্লাস আছে এখানে, এই অঙ্কটা দেখো সবই প্লাস আছে, এটা প্লাস হবে কিন্তু এইটাই মাইনাস আছে, খেয়াল করছো এটা হয়তো a মাইনাস বি হোল কিউবের সূত্র হবে। এটা নিয়ে তোমার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, খালি বসাই যাবো, কম বেশি হলে বাদ দিয়ে দিবা। ওকে স্যার, তাহলে আমাদের এই মডেলটাও শেষ।